পৃথিবীর ইতিহাসে এক হতভাগা অভিনেতার নাম আরফিন শুভ ভাই, যে কিনা মুজিব বায়োপিক সিনেমার মধ্যে মাত্র 1 টাকা পারিশ্রমিকে সে কাজ করেছিল, যার কারণে রাজুকের পক্ষ থেকে তাকে 10 কাটা একটা প্লট দেওয়া হয়েছিল পূর্বাঞ্চলে, যেটার বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা। 1 টাকার কি দাম বুঝতে পারছেন? সে প্রথমে 1 টাকা নিয়ে কাজ করেছিল, মানুষ ভাবছিল আরে মনে হয় খুব সম্মান দিয়া সিনেমাটাতে কাজ করতেছে, কিন্তু 1 টাকা যে কি জন্য নিছিল সেটা তো কেউ ভাবে নাই। তখন যদি মনে করেন 3-4 কোটি কিংবা 5 কোটি টাকা নিয়ে নিত, তখন মানুষে ভাবতো যে ভালোই টাকা নিয়ে কাজ করতেছে, কিন্তু 1 টাকা নিয়ে কাজ করার কারণে সে প্রায় 12 কোটি টাকা দামের প্লট পাওয়া গেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা তার ভাগ্যে আর জুটলো না। সর্বশেষ সেই প্লটটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমার পাশে একটা নিউজ, এই প্লটটা বাতিল করা হয়েছে। আরফিন শুভকে এই প্লটটা দেওয়া হবে না, রাজুকে বাতিল করেছে। দর্শক শ্রোতারা, তখন যদি আরফিন শুভ ভাই টাকা টোকা নিয়ে কাজ করতো, তো টাকাগুলো এতদিন অনেক টাকা খরচও করতে পারতো কিংবা খাইয়া ফেলতে পারতো, থাকতো টাকাগুলো। কিন্তু 1 টাকা পরিশ্রমে যে আশায় কাজ করেছিল সেই আশা আর পূর্ণ হইল না। আরফিন শুভ ভাইয়ের জন্য খুবই কষ্ট লাগতেছে যে পাইয়াও পাইলাম না, পাইয়াও পাইল না, বুঝতে পারতেছেন? তাই বেশি চালাকি করতে গেলে এরকম ফাঁদে পড়তে হয়। বেশি চালাক হইবেন না, যেটা করবেন কাজ করবেন, কাজের পারিশ্রমিক নেবেন। যে এরকম বেশি চাটাচাটি করবেন না, বেশি চাটাচাটি করলে কিন্তু বিপদে পড়তে হয়। বেশি চাটাচাটি করতে গেলে, বেশি লুপ করতে গেলে এরকমই হয়। দর্শক শ্রোতারা, বিশেষ করে এই মুজিব বায়োপিক সিনেমার মধ্যে তাছাড়া ভারতের একজন কাজ করেছিল, ভারতের এক পরিচালক, তার যে 3 কাটা প্লট দিয়েছিল সেটাও কিন্তু রাজুকে বাতিল করে দিয়েছে। যারা যারা এখানে জমি পাইছিল একটা সিনেমার মধ্যে কাজ করে, তাদের জমি টোটালি বাদ করে দিয়েছে। বলতেছে, রাজুক বলেছে যে এটা রাজনীতিক কারণে দেওয়া হয়েছে, এটা তাদেরকে দেওয়া হবে না। এটা কিন্তু আসলে পাইতে কিন্তু টাকা পয়সাও দেওয়া লাগে। এখন সেই টাকা পয়সাগুলো ফেরত পায় না কি জানি না, আসলে প্রতি কাটার জন্য অনেক টাকাই দেওয়া লাগে। দেওয়ার পরে সেই জমিটা তার নামে মানে দলিল করে দেওয়া হয়। সেই টাকা, যে টাকাগুলো দিছে সেই টাকাগুলো ফিরে পায় নাকি সন্দেহ আছে। যাই হোক, কেউ এত চালাকি করেন না, চালাকি কইরা সিনেমাতে কাজ কইরা জমি পাওয়ার আশায় কেউ কাজ করেন না। কাজ করবেন, কাজের পারিশ্রমিক নেবেন, এটাই হচ্ছে বড় কথা। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।